নমস্কার, আজকের ভিডিওতে দেখব যে কিভাবে যে এসআইআর চলছে এখন পশ্চিমবঙ্গে, সেই এসআইআর এর এনুমারেশন ফর্ম সঠিকভাবে কিভাবে ফিল আপ করবেন। বুথ লেভেল অফিসাররা এসে এরকম একটা ফর্ম দিয়ে যাবেন। ফার্স্ট আছে আপনার জন্ম তারিখ, এটা আপনি আপনার আধার কার্ড নাম্বার অনুযায়ী এখানে লিখে দেবেন। সেকেন্ড নম্বর আছে আধার নম্বর, আধার নম্বর এর সোজা লিখে দেবেন। সব নাম্বারগুলো ইংরাজি থেকেই লিখবেন এবং নাম যেগুলো আছে সেগুলো বাংলা থেকেই লিখবেন। তৃতীয় আছে মোবাইল নম্বর, মোবাইল নম্বরের সোজাই লিখে দেবেন এখানে। তারপর আছে পিতা বা অভিভাবকের নাম, পিতা বা অভিভাবকের নাম এটা এখানে কি দেবেন, যে ইলেকটোরাল মানে যিনি ভোটার তার পিতা বা অভিভাবকের নাম। এই নয় যে যিনি বিবাহিত মহিলা আছেন তার ভোটার কার্ডে স্বামীর নাম আছে, এখানে স্বামীর নাম দেওয়া চলবে না, এখানে তার পিতার নামই দিতে হবে। এখানে জিজ্ঞেস করেছে পিতার নাম কি, এবং লাস্টে উনি যদি বিবাহিত হয় এখানে অপশান আছে স্বামী কিংবা স্ত্রী, বিবাহিত মহিলা পুরুষদের জন্য অপশান আছে লেখার। তো এই ক্ষেত্রে এখানে আপনারা সবাই পিতার নামই দেবেন। পিতার নামের সোজা এখানে আপনি পিতার নাম দিয়ে দেবেন। পিতা মাতার এপিক কার্ড নম্বর, যদি পিতা বেঁচে থাকে, এই নয় যে মারা গিয়েছে ওনার এপিক কার্ড বা ভোটার কার্ড আপনার কাছে আছে দিয়ে দেবেন, তা না। যদি বেঁচে থাকেন 2025 সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলেই দেবেন, এছাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং তারপর আছে মায়ের নাম, মায়ের নাম দিয়ে দেবেন। এই না যে মা মারা গিয়েছে দেবো কি দেবো না, নাম দিয়ে দেবেন। এপিক কার্ড তখনই দেবেন যখন আপনার পিতা মাতা কেউ বেঁচে থাকবে, 2025 সালের ভোটার লিস্টে নাম থাকবে, তখনই এপিক কার্ড দেবেন, এছাড়া না। নাম দিয়ে দেবেন, বাংলা থেকে লিখবেন 2025 সাল অনুযায়ী, যেরকম স্পেলিং আছে যেরকম বানান আছে সেই রকমই। তারপর আছে মায়ের এপিক কার্ড নাম্বার, বললাম যদি বেঁচে থাকে 2025 সালের লিস্টে নাম থাকে তাহলেই দেবেন, সোজা লিখে দেবেন। এবং তারপরে আছে স্বামী কিংবা স্ত্রীর নাম, যদি বিবাহিত হয়ে থাকেন স্বামী স্ত্রীর নাম পাশে দিয়ে দেবেন। এখানে আমি ফিল আপ করেছি বিবাহিত না যিনি ভোটার, ওই জন্য এই জায়গাটা ফাঁকা আছে। আপনাদের ক্ষেত্রে আপনি যদি বিবাহিত হন দিয়ে দেবেন, যদি স্ত্রীর বা স্বামীর ভোটার লিস্টে নাম থাকে, নাম্বার থাকে ভোটার, তাহলে এর সোজা দিয়ে দেবেন। এটা গেল ফার্স্ট প্যারা। এইটা হচ্ছে আপনার 2025 সাল অনুযায়ী, 2025 সালের ভোটার কার্ড অনুযায়ী অ্যাজ ইট ইজ যেমন লেখা আছে তেমনই লিখে দেবেন। খুব সহজ ফিল আপ করা। এবং এর পরে আছে দ্বিতীয় প্যারা, দুটো কলম আছে এখানে, এখানে দুটো কলম আছে। ফার্স্টটাতে আপনি লিখবেন, ফার্স্টটাতে এইখানে কারা ফিল আপ করবেন, এখানে ফিল আপ করবেন তারা যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে। ভালো করে বলুন, যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে তারাই এখানে বাম দিকে যে কলমটা আছে সেটা ফিল আপ করবেন। এবং যাদের নাম 2002 সালে নেই তারা ডান দিকের এই কলমটা ফিল আপ করবেন। আমি এখানে যার ভোটার কার্ড এনুমারেশন ফর্ম ফিল আপ করছি তার 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, সেই কারণে আমি ডান সাইডের এই কলমটা ফিল আপ করেছি। ঠিক আছে, বাম সাইডের কলমটা ফিল আপ কীভাবে করবেন দেখিয়ে দেবো। ফার্স্ট আমি ডান সাইডের কলমটা কীভাবে ফিল আপ করবেন সেটা বলে দিচ্ছি। ফার্স্ট আছে আপনার নাম, ঠিক আছে, এখানে আপনি কার নাম দেবেন, আপনার গার্জেনের নাম, যার নাম 2002 সালে আছে। আপনার গার্জেন নিশ্চয়ই আপনার বাবা মা, পিতামাতা, পিতামাতার নাম এখানে দিয়ে দেবেন। ফার্স্টে হচ্ছে আপনার পিতামাতা নাম অ্যাজ ইট ইজ 2002 সালে যেমন ছিল তেমনই দেবেন। এখানে একটা কথা বলে দিই, পিতামাতার নাম 2002 সালে আছে এর মানে এই নয় যে আপনি পিতার বাদ দিয়ে মায়ের নাম এখানে দেবেন না। ফার্স্ট পার্সন হচ্ছে আপনার পিতা, সেকেন্ড পার্সন হচ্ছে আপনার মাতা। কোনো কারণ যদি আপনার পিতার নাম না থাকে মাতার নাম থাকে তাহলে আপনি আপনার মাতার নাম দেবেন। আর যদি আপনার পিতার নাম মাতার নাম দুজনারই আছে তাহলে ফার্স্ট আপনার পিতার নামই দেবেন।
মাতার নাম দেবেন না। তো এখানে আপনার পিতার নাম এখানে অ্যাজ ইট ইজ যেমনই আছে 2002 সালে লিখবেন। সেকেন্ড হচ্ছে অ্যাপিক কার্ড নম্বর এখানে লিখবেন। অ্যাপিক কার্ড নম্বর 2002 সালে যেটা ছিল, হয়তো 2025 সালে চেঞ্জ হয়েছে, সেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। 2002 সালে যেটা ছিল সেটাই দেবেন। যদি থাকে দেবেন, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং তারপর আছে আত্মীয়ের নাম। এখানে আত্মীয়ের নাম কোনটা দেবেন? 2002 সালে আত্মীয়ের নাম যেটা ছিল সেটাই দেবেন। এখানে আত্মীয়ের নাম কীভাবে বুঝবেন কোনটা দেবেন? সম্পর্ক ঘরে যেটা লেখা আছে, এখানে একজন আছে, তার স্বামী, এটা এক্ষেত্রে তার আত্মীয় হচ্ছে স্বামী পুণ্ডরিক চেকরা। এই লাইনটা দেখে নেবেন আপনার বাবার পাশে আত্মীয় হিসেবে কি লেখা আছে। এখানে অনেকের লেখা বাবলু দাস, তার পিতা মহাদেব দাস। এইরকমভাবে 2002 সালের লিস্টটা আপনি একবার চেক করে নেবেন। সম্পর্কটা হচ্ছে আমাদের বুথ লেভেল অফিসাররা বলেছেন এখানে সবসময় পিতা ও পুত্রের সম্পর্ক দেবেন। এইখানটায় পিতা ও পুত্র, এবং পিতা ও পুত্র কার? যিনি ফর্ম ফিল আপ করছেন, এনুমারেশন ফর্ম, যিনি ফর্ম ফিল আপ করছেন যে ভোটার, তার সাথে এই যেখানে আত্মীয়র নাম লিখেছে তার সম্পর্কটা কী? পিতা পুত্রের নিশ্চয়ই। এইখানে সব সময় পিতা এবং পুত্র যে কোনো একটি দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। এবং অ্যাজ ইট ইজ জেলা দক্ষিণ 24 পরগনায় হবে, আপনাদের যেটা সেটা দিয়ে দেবেন। তারপরে আছে রাজ্যের নাম, পশ্চিমবঙ্গ। বিধানসভা সেটি লিখে দেবেন এইখানটায়। এবার আপনারা কীভাবে বুঝবেন আপনাদের বিধানসভা কোনটি? এক্ষেত্রে উপরেই লেখা থাকবে আপনাদের বিধানসভার নাম, 122 মন্দির বাজার। ঠিক আছে, আপনাদের আলাদা হতে পারে, সেটা এখান থেকে আপনারা লিখে দেবেন। এবং তারপর আছে বিধানসভার ক্ষেত্রের নাম্বার। আগে দেখলাম যে 122 মন্দির বাজার, সেটাই এখানে লিখে দেবেন যে 122। আর এখানে যখন ফিল আপ করবেন 122 মন্দির বাজার পুরোটা লিখবেন অ্যাজ ইট ইজ যেমনই লেখা আছে। তারপরে এইখানে বিধানসভার ক্ষেত্রের নাম্বার শুধু 122, আমার ক্ষেত্রে সেটা দেখাচ্ছিল, আপনাদের ক্ষেত্রে আলাদা হবে, সেটা আপনাদের সেটা এখানে লিখে দেবেন। এবং তারপর আছে অংশ নাম্বার কীভাবে বুঝবেন? ঠিক একইভাবে লেখা আছে, দেখবেন এখানে উপরে অংশ নাম্বার। এই অংশ নাম্বারটা অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনই ওখানে বসিয়ে দেবেন। এখানে অংশ নাম্বারটা বসিয়ে দেবেন। এবার ক্রমিক নম্বর, ক্রমিক নম্বর, এই জায়গাটা ক্রমিক নম্বর লেখা থাকবে, ক্রমিক নম্বর লেখা আছে এইখানে। তো এইখানটায় যে নাম্বারটা সোজা আপনার পিতা মাতার নাম আছে, সেই নাম্বারটা ওই ঘরে লিখে দেবেন। সেকেন্ড, যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, এখানে আমি একটা ভোটার লিস্ট থেকে একটি লাইক করে দেবেন, যিনি ভোটার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এনুমারেশন ফর্ম নিয়ে নিয়েছি অ্যাজ ইট ইজ যেমনভাবে দেখালাম, 2025 সাল অনুযায়ী ফিল আপ করবেন। যিনি ভোটার তার ডিটেলস দেবেন এখানে। 2025 সাল হিসেবে তার আত্মীয়ের নাম, তার মায়ের, তার বাবার কি নাম আছে সেই হিসাবে দেবেন, না কি 2002 সালে কি আছে সেই রকম। এইখানটা সবসময় প্রেজেন্ট ডিটেলসটা দেবেন যেমনই আছে। 2002 সালে হয়তো আপনার নাম ভুল ছিল, ওর নাম সংশোধন করে নিয়েছেন, নাম সংশোধন যেটা করেছেন 2025 সালে, সেইটা সবসময় এই ঘরে ফিল আপ করবেন। সত্যি যেটা, সঠিক তথ্য যেটা, সেটা সবসময় এইখানে দেবেন, ফার্স্ট ঘরে এইখানটায়। এইটার আমি বলছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবেন। এবং সিধা চলে আসছি বাম দিকের ঘরটা, কারণ যিনি আছেন ওনার ভোটার লিস্টে নাম রয়েছে অ্যাজ ইট ইজ। প্রথমে আপনার এখানে বিলোর নাম, কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবেন, এবং এই ডিটেলসটা বাদই দিলাম, অনেকটা লম্বা হয়ে যাবে, এটা আপনাদের দেখার কোনো প্রয়োজন নেই। জাস্ট এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো, যদি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করতে পারেন ভালো হয়। স্কিপ করে গেলাম দুটো। এবং মেন পয়েন্ট হচ্ছে এই বক্সটা, এখানটা একটু বোঝার বিষয়, সেটা হচ্ছে নির্বাচকের নাম। দেখুন প্রথমে আছে নির্বাচকের নাম। এখানে নির্বাচকের নাম কার দেবেন? যিনি ফিল আপ করছেন, অথবা এখানে যার নামে এনুমারেশন ফর্ম আছে,
এখানে লেখা থাকবে। যিনি ফিল আপ করছেন, যার ভোটার লিস্টে নাম আছে তার নির্বাচকের নাম এখানে দিয়ে দেবেন, এবং এপিক কার্ড নম্বর এইটা দেবেন 2002 সাল অনুযায়ী। এই না যে 2025 সালে যেটা আছে, 2025 সালে আপডেট হয়েছে, 2002 সালে যেটা ছিল সেটা নেই এখন আর, 2025 সালে যেটা আছে সেটা দেবেন না, 2002 সালে যেটা ছিল সেটাই দেবেন, ঠিক আছে। এবং তারপরে দেবেন আত্মীয়ের নাম। আগের স্টেপে দেখিয়েছি যে কীভাবে আত্মীয়ের নাম খুঁজে পাবেন 2002 সালের লিস্টে, সেই রকমভাবে আপনি এখানে আত্মীয়ের নাম দিয়ে দেবেন, এবং আত্মীয়ের সম্পর্ক ওখানে লেখাই থাকবে, সম্পর্কটা কি সেটাই দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। সাধারণ একটা, খুবই সহজ একটা ফর্ম, প্যানিক করার কোনো প্রয়োজন নেই। এবং তারপরে জেলা দিয়ে দেবেন, তারপরে রাজ্যের নাম আপনাদের যেটা হয় সেটাই দিয়ে দেবেন, তারপরে বিধানসভার নাম, যেরকমভাবে বললাম আগের স্টেপে, আমি আর দেখাচ্ছি না। আপনার 2002 সালের উপরের দিকে সব প্রথম লেখা থাকবে 122, 210, তারপরে বিধানসভার নাম দেওয়া থাকবে। এবারে যে ফার্স্টে দেওয়া থাকবে 122, 222 দিয়ে আপনার যে বিধানসভার নাম থাকবে, সেই নাম্বার যেটা লেখা থাকবে প্রথমে সেইটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে আছে অংশ নাম্বার, সেই রকমইভাবে করবেন। 2002 সালে ভোটার লিস্টের যে পেজে আপনার নাম আছে সে পেজের ডান দিকে পুরো উপরে দেখবেন নাম আছে, নাম্বার আছে, সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। ক্রমিক নাম্বার দেখালাম যেটা বাম সাইডে ফার্স্টে আছে, সেই রকম হিসেবে আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এবার সেম প্রসেস, কোনো প্যানিক করার কোনো প্রয়োজন নেই। এখানে আপনার সিগনেচার করে দেবেন। এবারে এখানে একটা কথা বলছি, দেখুন এখানে যিনি ভোটার তিনি কাজের সূত্রে বাইরে থাকেন, এখানে এনার ছেলে যিনি আছেন তিনি সিগনেচার করে মেনশন করে দিয়েছেন যে উনি ওনার ছেলে। আপনার ক্ষেত্রে যদি হয় যে আপনার পিতা মাতা কিংবা আপনার ফ্যামিলির কেউ বাড়িতে নেই, তাদের সিগনেচার আপনি করে জমা দিয়ে দিতে পারবেন। এক্ষেত্রে একটাই শর্ত, আপনার বয়স 18 বছরের উপর হতে হবে এবং ভোটার হতে হবে, তবেই আপনি এখানে করতে পারবেন। এখানে যিনি ভোটার আছেন তিনি কাজের সূত্রে বাইরে থাকেন, তো ওনার ছেলে ওনার ফর্ম ফিল আপ করে সিগনেচার করে দিয়ে দিয়েছেন, এবং সেই ফর্মটা সাবমিটও করে দিয়েছেন বিএলও সাহেব, বুথ লেভেল অফিসার, স্ট্যাম্প সিগনেচার এখানে করে জমা দিয়ে দিয়েছেন। তো এই ছিল ভিডিও, খুব সহজ ফর্ম ফিল আপ, কোনো জটিলতা নেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন।